তোমার আব্বু কিরকম করে রান্না করে আমাকে খাওয়াবে সেটা বোঝা গেছে। আর এই রাত্রে রান্নাটা করবে কে? রান্না করো, আমি তোমার চায় থেকে দেখি চিল্লাও, তাই ভালো হবে। তো গাইস আমি এখন ফিরে আসছি রাতে 2:47-এ। এই দেখেন আপনারা টাইমটা দেখে নেন। তো এত রাত্রে আম্মু আমাকে ডাকে তুলছে যে এই সময় আব্বুকে নিয়ে যাবে ছাদের উপরে, আব্বু দিয়ে রান্না করে নেবে। এই জন্য আমাকে ডাকে তুললো। এখন আমি আব্বুকে গিয়ে ডেকে তুলি। ও আব্বু ওটো, আব্বু ওটো মানে তোমাকে যে আম্মু কাজ দিয়েছে তোমার মনে নাই? ওটো। ভালো লাগে এত রাত্রে কত ভালো লাগে আর সেটা করছে এত রাত্রে আমাকে ডাকে তুলছে। এখন বাজে 2:48। এত রাত কত গাইস, এটা ঠিক কোন শেষ পর্যন্ত এত রাত্রে এই চোখ তো একদম ঝাঁঝরা করিচ্ছে, তারপরেও ডাকে তুলিচ্ছে আনোটা লাগি কি কম। ও আমি তো উঠে আর দেখো আমারও চোখ জ্বলতেছে। আসো কি করবা? চলো যাও যাক, এখন রাত প্রায় 3টের কাছাকাছি। হ্যাঁ চলো আমি এগুলো রান্না করার জিনিসপাতি নিয়ে যাই, তুমি হাঁটা দাও যাও। যেহেতু আমারই ভুল, আর যদি বাজারটা আগে নিয়ে আসতাম তাহলে হয়তো সন্ধ্যাতেই রান্না করে রাখতো, আর এই সময়টা আমার এই কষ্ট করা লাগতো না। কি আর করবো। ডিম লেছে এই যে তোমার ডিম, যে ডিমের এই যে কারণে এত আমরা কষ্ট। ডিমটা নিয়ে নিলাম। চলো এখন আমরা রান্না করব। তো গাইস আমরা এখানে সবকিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন বাবা মেয়ে মিলে ছাদের উপর যাবো, যে রান্না বান্না শুরু করে দেবো, কারণ একটু পরে সাহালির সময় হয়ে যাবে। এখন মসজিদের মাইকে ডাকাডাকি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে লাগবে, তাই রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। এখন বাইরে যে পরিমাণ অন্ধকার আর ঠান্ডা, এই সময় তো মনে হচ্ছে কেউ এখনো উঠেইনি। তো আমরা এই সময় উঠছি, দেখুন এখন কত রাত। এই এত রাত্রে আমাদের নিয়ে যাচ্ছে রান্না করতে। তো এখন আমরা ছাদে যাচ্ছি। লাইট দাও নিমিষের। তো গাইস আমরা রান্না বান্না সবকিছু নিয়ে আসছি চুলার পারে। এখন আম্মু বসে থেকে রান্না বান্না করবে, না হয়তো আব্বুকেই দিবে। তো আমি কিন্তু ঠান্ডাতে দাঁড়িয়ে থাকতে পারছি না, এখানে খুব ঠান্ডা লাগছে। আর আমাদের আকাশের চাঁদ মামাটাও কিন্তু কুয়াশার জন্য ঢেকে গেছে। তো চতুর্পাশে হলো অন্ধকার আর অন্ধকার। লাইনটাও দিতে পারিনি, যে রাইস কুকারে ভাত তুলে দিয়েছে, এই জন্য লাইটটাও এখানে জ্বলতেছে না। ঠান্ডা রে ঠান্ডা রে। কি হলো? যাও পাতিল তুলে দিছি, ডিম সিদ্ধটা করে নাও। এক কাম করো, তুমি না জালটা ধরে লাও, আমি না নিচ থেকে না পেশাব করে আসি। গাইস এটা কোনো কথা ছিল না, রান্না করার কথা ছিল তার। কি রকম দেখেন, অত সহজ না রান্না করা। মেয়েরা যেভাবে কষ্ট করে রান্না করে ছেলেরা অত কষ্ট করতে চায় না। দেখেন ফাঁকি দিয়ে চলে গেল। তো গাইস দেখো আব্বু সত্যি সত্যি কিন্তু কলেপাড়ার দিকে যাচ্ছে, তার মানে আব্বু সত্যি কথাই আম্মু কছে। দেখি তো। দিছো ডিম তুলে? হ্যাঁ পানি দেখি, পানি ঠিক আছে না? আরে ঠিকই তো আছে। নিশ্চয় সিনটা আনা লাগবে বাবা। মেশিনটা না লাগে তোমার আব্বা তুমি নিয়ে আসো, নাহলে রান্না করবে তুমি বাপে ঠিক। শান্তিছি। তো গাইস দেখো আম্মু প্রতিদিন দিনের বেলা যেরকম আমাকে রান্না করার জন্য জোগাড় যন্ত্র করতে বলে, আজ এত রাত্রেও কিন্তু আমাকে রান্না করার জন্য এসব আনতে বলতেছে। চোখে যে পরিমাণ ঘুম, এই ঘুম নিয়ে রান্না করতে পারবো না। দেখো গাইস এত রাতে কি কষ্ট করতেছি। এই জায়গায় আমার আম্মু আবার সিনটাদেরকেও পর্দা করে দিছে, যেহেতু মানুষ নজর না দেয় এই জন্য পর্দা দিয়ে ঢেকে ধুয়ে দিছে। তো আসি এই পাশে, পাশে তো কই কিছু দেখতেছি মা। তো গাইস এখন আমি টুপার ভিতর করে পাতা নিয়ে যাচ্ছি ওপরে আম্মুর কাছে। এই পাতা ছাড়া রান্না হচ্ছে না। তো আম্মুরও কিন্তু এখানে কষ্ট হচ্ছে, দেখেন কত কষ্ট করে আম্মু জাল ধরাচ্ছে। তুমি রান্না করো, আমি তোমার চায় থেকে দেখি চিল্লাও, তাই ভালো হবে। মেলা দেখছো আমার, আজ দেখার দরকার নাই। রান্না করো, কি করবো আর কো, এই রাত্রে হয়, ছেলে মানুষ পারে বোঝে না ঘুমা। তুমি এখানে জাল দাও, আমি তরকারিটা সাইজ করে নি। আচ্ছা তাও হোক, লাও জাল দাও, সাহায্য করি তোমার। হ্যাঁ নাও।
যাও। কি আর করবো, আমার যখন ভুল হয়ে গেছে তা সাজা তো আমার পাওয়াই লাগবে। কি জন্য তোমাকে একটি চুলের পথ বসালাম জানো? আজকের কথা যেন মনে থাকে, বুঝছো? আর পর্যন্ত বাজার আনতে দেরি না হয়। ধুমারে ধুমারে, কি যে কষ্ট। মানে জাবরে দিচ্ছে জানলা ধরে। গাইস দেখেন, আজকে মনে হয় খাওয়া দাওয়া হবে না। খালি ধুমো হচ্ছে, জাল ধরিচ্ছে না। ফাইনালি ডিমটা হামাগারে ছিলা হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে। এখন আমাকে রান্না করে খিলেলো। গাইস আমাকে রান্না করে খাওয়াইলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখেন রান্না মাছ পথে থুয়ে চলে গেছে। এখন আমাকে করা লাগিচ্ছে। এই জন্য তো রাতে রান্দানো থামি যাই না গো, এলে ঝামেলার জন্যে। আমাকে তো ভালোই লাগিছে, তুমি রান্না করিতে আমি এটি বসে থেকে দেখছি, আমার কিন্তু ফাইন লাগিছে। তোমাকে তো ভালো লাগবি গো, উনকে বসে থাকলে আমাকেও ভালো লাগলো। একজন রান্না করে আরেকজন পায়ের পর পা তুলে না, দেখতে ভালোই লাগে। তো গাইস তোমরা দেখলে আমার আব্বু কিরকম রান্না করলো, মানে আম্মু দিয়ে শেষ বেলাতে এসে রান্না করে নিল। আসলে আব্বু এত রাত্রে আম্মুর পাশে বসে আছে, এটাই অনেক। ফাইনালি আমাদের রান্নাটা কিন্তু এখন হয়ে গেল, আর এই শেষ রাতের বেলায় মানে সাহারি খাওয়ার জন্য আমরা এখন রেডি। তো এটা নিয়ে যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো অনেক প্যারা, তার মধ্যেও আমি রান্না করিনি অবশ্য, রান্না জিনের আম্মুই করলো শেষ পর্যন্ত, আর আমি এখানে বসেই থাকি। আমাদের সাথে অনেক কষ্ট করলেন। যাই হোক আমরা এখন রান্না বান্নার শেষ ফিনিশিং এ এসে গেছি, এখন শুধু নিয়ে যে আমরা সাহারিটা করব। তো এখন আমাদের সাথে থাকার জন্য, আমাদের পুরো ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।